আফটার বার্থডে এফেক্ট। শ্লোকেরও ঘুম ভাঙছে না, আমারও আর কাজ করতে ইচ্ছা করছে না। তবে যাই হোক, আমাদের দিনের শেষে শান্তি কি বলতো, ও রাত্রে নিজে হাতে কেক কেটে খেয়েছে। যা, এটা রাখবো কোথায় এত বড় বাবুটা? ঘড়িতে এখন বাজে 4:40। দুপুরবেলা আজকে 12:30টায় তিনজনে খেয়ে দিয়ে সব ঘুমিয়ে পড়েছি। উঠলাম তখন 3:30। 1 ঘন্টা ল্যাথকে উঠে ঠিক এতগুলো জামা পড়েছে আমার একদিন অনুষ্ঠানের পরে। ঠিক অবস্থা দেখো, অবস্থা। গাড়ি, ওটা তোর গাড়ি, তোর পিঠের চামড়া তুলবো। ওরে কি খাচ্ছ? একটু রেডি হচ্ছে, যাচ্ছি আমাদের জয়নগরের বেশের মেলা। বাবা তুই আর বাবু বাবু কিনিস নি, সবে একটা মেলায় কি ফুচকা না খেলে আর কিসের মেলা? কিনেছি শ্লোকের জন্য একটা হেলিকপ্টার আর একটা স্ট্র। ও ডাবের জল খেতে চায় না। আর একজনকে দেখতে পাচ্ছ, এই যে মশারির ভেতর থেকে কিলিটা, আমার জান পাখিটা। ও জান, আমার জানটা কই? আমার জান তো এটা। বাবু হ্যাপি বার্থডে হয়ে গিয়েছে না? আজকে হ্যাপি বার্থডে হবে? হয়ে গিয়েছে? হ্যাপি বার্থডে হয়ে গেল কাল? আজও হবে? আফটার বার্থডে এফেক্ট। শ্লোকেরও ঘুম ভাঙছে না, আমারও আর কাজ করতে ইচ্ছা করছে না। কালকে সারাদিন যা কাজ করেছি, জোসে কাজ করেছি, যে করতেই হবে, এটা গোটা ওটা গোছানো, এটা রান্না কমপ্লিট করা, এই করা। যদিও কালকে আমাদের সেলিব্রেশনটা খুব ছোট্ট, মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যেই ছিল। শ্লোকের বন্ধুরা আর শ্লোকের বাবার বন্ধুরা, আমার বাবা মা, দিদি আর আমার মানে শ্লোকের বাবার কয়েকজন কাছের মানুষ। কিন্তু যা কষ্ট হয়েছে, যা ধকল গেছে, এখন মনে হচ্ছে তাড়াতাড়ি সেরে শুই। আমি চান করেছি ঠিক, কিন্তু রেডি হয়নি একটা গোটা দিন চালাবার জন্য। গেলে ওর কালকে সত্যি বলছি ঘুমটা এত মানে ঘাটতি ছিল, সন্ধ্যেটা ঘেঁটে তবে যাই হোক, আমাদের দিনের শেষে শান্তি কি বলতো, ও রাত্রে নিজে হাতে কেক কেটে খেয়েছে। আর সন্ধ্যেবেলা না আমরা কেকটা খেতে পারছিলাম না, ও যে অত কান্না করছে, সত্যি নিজেরা কেটে যে কেক খাবো হয় না। যা, এটা রাখবো কোথায় এত বড় বাবুটার? হাত আর গলাসনি বাবা রে বাবা, হাত আর গলাসনি। রেখে দে, বাবুটা নোংরা করিনি, বাবুটা সুন্দর দেখতে। আর চলা, তোকে সাবান মাখাই, বাবুটা সাবান মাখাতে পারবো বল? এ বাবা, ব্লগে তোর বাবা কি বলে দিল? ঘড়িতে এখন বাজে 4:40। দুপুরবেলা আজকে 12:30টায় তিনজনে খেয়ে দিয়ে সব ঘুমিয়ে পড়েছি। উঠলাম তখন 3:30। 1 ঘন্টা ল্যাথকে উঠে ঠিক এতগুলো জামা পড়েছে আমার একদিন অনুষ্ঠানের পরে। ঠিক একদিন অনুষ্ঠানের পরে আমার এতগুলো জামা পড়েছে, ভাবা যায়? সন্ধ্যাবেলায় বসে শ্লোকের গিফটগুলো নেই, গিফট কিছু না, 2-1টাই পেয়েছে, তা বেশি লোক ছিল না গিফট কী হবে। আর তার থেকেও বড় কথা, গিফট বলে কিছু নেই। যখনই যেটা কেউ ওর হাতে দিচ্ছে, সঙ্গে সঙ্গে টেনে ছিঁড়ে দেখে নিচ্ছে। এমনকি কালকের ও তো এই বড় বড় ডিয়ারেবেল 5টা সাঁটিয়েছে সারা দিন ধরে, যে আসছে একটা করে দিচ্ছে আর সাঁটিয়েই যাচ্ছে। কি হয়েছে? তোর থেকে ওয়েট বাড়িতে টানতে আনছিস বাবুটার? বাবা কত বড় বাবু, ওর থেকে ওয়েট বেশি, ও টানতেই পারে না। টান, এগুলো হচ্ছে জন্মদিনের আফটার এফেক্ট। আর সারাদিন ওই বাবু নিয়ে, যদিও এমনি শ্লোক কদিন খুব বাবুদের নিয়েই ব্যস্ত, অন্য কোনো খেলায় মন দিচ্ছে না। কত বেলুন এখনো কিচ্ছু খোলা হয়নি, খুলবো করেও করাচ্ছে। ও থাকে, ও যবে খুলবে থাক। তাও ঘরে একটু হ্যাপি বার্থডে ভাইবস আছে। অবস্থা দেখো, অবস্থা। গাড়ি, ওটা তোর গাড়ি, তোর পিঠের চামড়া তুলবো। ওটা গাড়ি, বইয়ের র্যাক গুলো খুলেছে, বইগুলো বার করছে, তার শুয়ে দিয়েছে, কি করছে? হ্যাপি বার্থডে বলে কি যা খুশি তাই হচ্ছে তোমার? ও হয়ে গেছে যদিও। এ বাবা, বাবা ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। দিল তার মার্কার, এই লাইট কালার এদের। ইস টিস্যু
নেল পালিশ রিমুভার কি করলো এ বাচ্চা কাচ্চাগুলো, আমি আর পাচ্ছি না মানুষ করতে। পার্টি করে কি খাচ্ছ? কাঁচা ম্যাগি কে খায়? এই যে কাঁচা ম্যাগি কে খায়? আমার শ্লোক খায়। ইস কিরম মানে কাঁচা ম্যাগি খাচ্ছে দেখো। আর সেন্ট কিরম করে মারে, সেন্ট কিরম করে মারে। তুই ভেতরের জিনিস খুলিস নি, ভেতরে আসার বেরিয়ে আসা আমরা ভেতরের অবস্থা দেখো, নন্ড ভন্ড অবস্থা। একটু রেডি হচ্ছি, যাচ্ছি আমাদের জয়নগরের বেশের মেলা। এবছর এখনো একবার যাওয়া হয়নি, শরীর যেন চলছে না, যেন জোর করে পুশ করে নিয়ে যাচ্ছি, কারণ কালকে হবে না। যা কারেন্ট চলে গেল, বেরিয়ে পড়েছিল আমাদের ব্লগ করতে কারেন্ট চলে গেল। যাই হোক প্রায় জয়নগরে এসে মনে করছি যা ব্লগটা তো করা হলো না তখন আর। এই হোক আজকে প্রথমবার যাচ্ছি বেশের মেলায়, কিচ্ছু রেডি হয়নি, জাস্ট একটা লিপস্টিক আর কাজল করে বেরিয়ে এসেছি, আর ভাল লাগছে না শরীরটা। ঘড়িতে বাজে 8:46। আপনার বাড়ি আছে তো? কি আছে বাড়িতে আছে তো? বল বেলুন তো বাড়িতে নেই। এই যাওয়ার সময় কিনে দেবো চল, ওই দেখ তোর সামনে দেখ। তবে আজ ভালোই ভিড় আছে, খুব ভিড় নয়, হালকা ভিড়, খুব ফাঁকা নয়, খুব ভিড়ও নয়। চলো বাবা তুই আর বাবু বাবু কিনিস নি, সবে একটা বড় বাবু কিনেছিস। লাগবে এই তো বাবারে, কাঁদছে রে ছেলে আমার, কিচ্ছু হবে না। এই তো এ বোকা, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ তোর পিছনে দেখ, প্রথমবার উঠলো না ছেলে। চাকাটা ঘোরাও, চাকা ঘোরাও। সত্যি কি অবাক লাগছে, এই প্রথমবার উঠলো, এবার ভয় করতেছে। দাও 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 হান দাও। আরে কাঁদে বোকা, চলে কিচ্ছু হবে না। মেলায় কি ফুচকা না খেলে আর কিসের মেলা? তুই এই গাড়ি চড়বি? বলে এই গাড়ি চড়বে, ও তুমি চড়তে পারো না, তুমি এই গাড়ি চড়বে? ও যা দেখবে তাই হাত দেবে। চলো চলো, ও যা দেখবে সেটাই হাত দেবে। এ বাবা বাড়িতে আছে, বাড়িতে আছে, নিও না। ও না বলে দিল। এ দাও তো বাড়ির সামনে কাজ করছিল, জেসিবি নিবি? তো মাগো শেষমেশ মেলায় এসে ছেড়ে হেলিকপ্টার নেবে। এটা নিবি? এই পড়ে গেল কি একটা। সাড়ে 9টা বাজে, হাফ মেলা ঘুরলাম, আবার একদিন আসবো, কারণ আজ বড্ড লেট করে ফেলেছি, আর করলে হবে না। তোকে সেই যাওয়া থেকে একটা বেলুনে পড়েছে, এখনো সেই বেলুনেই পড়ে আছে। না আছে, বাড়িতে আছে, বাড়িতে আছে। না থেকে চলে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ওপরে এসেছি, মানে আমি ফ্রেশ হইনি, শ্লোকটাকে শুয়ে দিয়েছি। আর আজের মশারি ভেতরটা সব শুয়ে টুয়ে পড়েছে। ওই সে ছেলে, ওই সে তার বাল্লুক বাবুর নিয়ে শুয়ে পড়েছে, শ্লোকের বাবাও শুয়ে পড়েছে। কিনেছি শ্লোকের জন্য একটা হেলিকপ্টার আর একটা স্ট্র। ও ডাবের জল খেতে চায় না, যদি এবার ডাবের জল খাওয়াতে পারি। একটা কিনেছি হেয়ার ব্যান্ড আমার ফেস প্যাক মাখার জন্য, আর টেস্টার, মেলা থেকে টেস্টার কেনে আমার শ্লোকের বাবা কিনেছে। আর একটা কিনেছি ইভেলাই ব্রেসলেট, এটা আমার খুব অনেক দিন থেকে কেনার ইচ্ছে ছিল, যাই হোক একটা পেয়েছি মোটামুটি। এই হচ্ছে আমার মেলার কেনাকাটা। এত টায়ার লাগছে, সত্যি কথা বলো কালকে খুব ধকল গেছে। মানে 15 জনের, 15 না 20-25 জনের মতো রান্না বাড়িতে আয়োজন করা ছেলে মানুষই নয়, আর তাতে সেগুলো ম্যানেজমেন্ট করা, ঘরদোর করা, শ্লোককে গোটাটা দিন সামলানো, করে করে না আজকে খুব টায়ার লাগছে। ইভেন আমার হাতটা খুব যন্ত্রণা করছে, ব্লগ করার জন্য হতে পারে, বা কালকে খুব খাটনি হচ্ছে,
হতে পারে। সে যাই হোক, চলো আজকের জন্য টাটা, দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তোমরা যদি আমার এই বাড়ির কাছাকাছি থেকে যদি কেউ মেলায় দেখো আর মেলায় গিয়ে থাকলে প্লিজ কমেন্ট করো। আমি আজ প্রথমবার গেলাম, আজ ভিড়টা অনেক হালকা ছিল। মানে আমি আগে যত বছর গেছি খুব খুব ভিড় পেয়েছি, যে গা গলাতে পারতাম না, হাঁটতে পারতাম না। সেই তুলনায় আজকে একদম ফাঁকায় ফাঁকায় গেলাম। তবে এই কি হাফ ঘুরেছি, হাফ ঘুরেই এত কিছু কিনে এনেছি। ফুল ঘুরলে কত কি হতো তা ভগবান জানে। যাই হোক, টাটা, দেখা হবে আবার কাল।